তোমাদের 2025 সালে কোন শ্রেণীতে কত টাকা উপবৃত্তি পাবে এটা নিয়ে আজকে আপডেট থাকবে, তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো শিক্ষার্থীরা, উপবৃত্তির টাকা কখন পাওয়া যাবে? উপবৃত্তির টাকা কিন্তু বছরে দুইবার করে দেওয়া হয়। একটি হলো কিন্তু জানুয়ারি থেকে জুন মাস, আর একটি কিন্তু জুলাই থেকে ডিসেম্বর। এই দুইটি অর্থ বছরে কিন্তু তাদের উপবৃত্তির টাকা প্রদান করা হয়। তো গত বছরে কিন্তু অনেকে উপবৃত্তির টাকা পায়নি, তারা কিন্তু এই চলতি বছরে টাকা পেয়ে যাবে। অর্থাৎ গত বছরে কিন্তু জুলাইয়ের পরে সরকার যে পরিবর্তন, তারপরে কিন্তু সেই উপবৃত্তির টাকা অনেকেই পায়নি, তো তারা কিন্তু এই বছরে টাকা পেয়ে যাবে। আরেকটি বিষয়, প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে যারা উপবৃত্তি পায় তাদের কিন্তু টাকা এই মুহূর্তে কিন্তু দেওয়া হয়ে গেছে। আচ্ছা, 2025 সালে শিক্ষার্থীরা কত টাকা করে উপবৃত্তি পাবে? দেখো, ষষ্ঠ শ্রেণীতে যারা আছে তাদেরকে কিন্তু 1200 টাকা করে দেওয়া হবে। যারা সপ্তম শ্রেণীতে থাকবে তারা কিন্তু 2400 টাকা করে পাবে। যারা অষ্টম শ্রেণীতে থাকবে তাদেরকে কিন্তু 2700 টাকা করে দেওয়া হবে। যারা নবম শ্রেণীতে থাকবে তাদেরকে 3300 টাকা করে দেওয়া হবে। যারা দশম শ্রেণীতে থাকবে তাদেরকে কিন্তু 3600 টাকা করে দেওয়া থাকবে। এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কিন্তু 5800 টাকা থেকে শুরু করে কিন্তু 6300 টাকা পর্যন্ত কিন্তু তাদেরকে 2025 সালে উপবৃত্তি তারা পাবে। আর উপবৃত্তি টাকা কিভাবে পাবে? দেখো, সরাসরি কিন্তু মোবাইল ব্যাংক অর্থাৎ তোমাদের বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটার মাধ্যমে টাকা প্রবেশ করবে। শিক্ষার্থীদের কিন্তু এসএমএস এর মাধ্যমে তাদের উপবৃত্তির টাকা পেয়েছে এটা কিন্তু তাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষার্থীরা কিন্তু তারা টাকা সংগ্রহ করতে পারবে তারপরে। তবে বিশেষ সতর্কতা রয়েছে। দেখো, উপবৃত্তির টাকা প্রদান করার ক্ষেত্রে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনোই তোমাদেরকে সরাসরি ফোন করবে না। তোমাদের যদি কখনো সরাসরি ফোন দিয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এটা কিন্তু পুরোটাই ভুল। সেই সাথে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনো কোনো নাম্বার দিয়ে বলবে না যে তুমি এই নাম্বারে যোগাযোগ করতে বা এসএমএস করতে, এটা কিন্তু বলবে না। সুতরাং সরাসরি ফোন বা এসএমএস করতে বললে বুঝতে হবে তারা কিন্তু প্রতারক। অবশ্যই কিন্তু তাদের থেকে সাবধান হবে, কারণ অনেকেরই কিন্তু এই কারণে অনেকের টাকা পয়সা দিয়ে কিন্তু সমস্যা হয় এবং অনেকে মোবাইল ব্যাংকে পিন নাম্বারটা দিয়ে দেয়, যেটা কিন্তু একদমই করা যাবে না। এটা কিন্তু তারা প্রতারক। তো এগুলো থেকে অবশ্যই কিন্তু তোমরা সাবধান হবে। তো ভিডিওটি এই পর্যন্ত। আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত আপডেট, সাজেশন, সেটা কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্ন নিউজ দ্রুতই পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যাও। আর যদি কিছু কনফিউশন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।